রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির প্রিপেমেন্ট মিটারে স্থাপন বিষয়ক একটি মতবিনিময় সভার প্রেজেন্টেশনে মুজিব শতবর্ষের লোগো ব্যবহার করায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরে সভা স্থগিত হয়েছে। নেসকোর যে প্রিপেড মিটার রংপুর সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে স্থাপন, এটি নিয়ে মিটিং যে জনগণের মতামত নেওয়া হচ্ছিল যে তারা কয়েকদিন থেকে এই প্রিপেড মিটার স্থাপন শুরু করেছিল, যার মাধ্যমে জনগণ এটা আসলে সঠিকভাবে নিচ্ছিল না। এই মিটিংয়ে বসা অবস্থায় তারা যখন প্রেজেন্টেশন উপস্থাপন করে, এই প্রেজেন্টেশনে আমাদের নজরে আসে যে ফ্যাসিস্ট সরকারের যে মুজিববাদী লোগো, যে মুজিব শতবর্ষের যে লোগো, তারা তাদের প্রেজেন্টেশনে সেই মুজিববাদের লোগোই ব্যবহার করে। আমরা সাথে সাথে এটার তীব্র প্রতিবাদ জানাই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটার ঘোর প্রতিবাদ করে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির পক্ষ থেকে জানাচ্ছি, নেসকোর যে দুর্নীতি আছে, গত কয়েক বছরে দুর্নীতি করেছে প্রকল্পগুলো নিয়েছে, যে কর্মকর্তারা এখনো বহাল তবিয়তে আছে গত 4 থেকে 5 বছর থেকে, আর তারাই আসলে মূলত এই ঘটনা ঘটিয়েছে। যেহেতু রংপুরের জনগণের ভোগান্তি হচ্ছে এই প্রিপেড মিটার স্থাপনের জন্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় জনগণের পক্ষে। রংপুরে কোনো প্রিপেড মিটার নেসকোর আন্ডারে স্থাপন হবে না। নেসকোর যে প্রেজেন্টেশন ওখানে ছিল, আপনারা দেখেছেন যে মুজিববাদ কায়েমের একটা অপচেষ্টা করেছে তারা। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি, আপনারা দেখেছেন, আমরা একটা তীব্র প্রতিবাদ জানিয়েছি। তারা যে কাজটা করেছে এটা নেককারজনক কাজ করেছে। 2024-এর বিপ্লবের সঙ্গে তারা রীতিমতো সাংঘর্ষিক বেইমানি করতেছে। তারা এত বড় সাহস কোথায় পেয়েছে? যারা ওখানে এখনো বহাল তবিলে, নেসকোর যে চিফ ইঞ্জিনিয়ার, তিনি হচ্ছে এই ফেসিস্ট আমলের নিয়োগপ্রাপ্ত। আমাদের কাছে এমন তথ্য আছে যে উনি 10 নম্বর থেকে 1 নম্বরে এসে নিয়োগ পেয়েছে। তো এই নিয়োগটা, যে ব্যক্তিটা 10 নম্বর থেকে 1 নম্বরে এসছে, তার কাছে আমরা কি আশা করতে পারি? আমরা চাই যারা এইরকম দুর্নীতির সঙ্গে জড়িত আছে এদেরকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ করতে হবে। এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে নেসকো রংপুরের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মণ্ডল বলেন, আসলে দুঃখিত, এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে। আপনারা সবাই তো ছিলেন, আসলে এটা অনাকাঙ্ক্ষিত এবং আমি এর জন্য দুঃখ প্রকাশ করতেছি। আর এটা কী জন্য ঘটলো এটা আসলে তদন্তাধীন বিষয়, কেননা এটা নিচের দিকেই তৈরি করে নিশ্চয়ই আপনারা জানেন। তো এটা কিভাবে আসলো এটা আমরা তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হবে বলে জানান রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল। নেসকোর যারা চিফ ইঞ্জিনিয়ার সহ এই নেসকোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যারা ছিলেন, তারা আমাদের সাথে একটা প্রোগ্রাম, আমরা একসাথে প্রোগ্রাম হয়েছিলাম যে আমরা একটা মিটিং করব, সভা করব, এবং যে বিষয়গুলো উঠে আসছে, যে নেসকোর যে প্রিপেড মিটার সম্পর্কে যে গ্রাহকদের যে অভিযোগ, সেই বিষয়ে মূলত আমরা আজকের এই সভাটা রেখেছিলাম, যে একটা সুষ্ঠু সমাধানের দিকে আমরা কীভাবে যেতে পারি। সেই সবার মধ্যে তাদের যে নিজস্ব যে তারা যে প্রেজেন্টেশনটা করে নিয়ে এসেছিলো, সেই প্রেজেন্টেশন আপনারা দেখতে পেয়েছেন যে হঠাৎ করে সেখানে মুজিব বর্ষের লোগো এসছে। তো সেটা একেবারে অগ্রহণযোগ্য, এবং আমরা সাথে সাথে জেলা প্রশাসন সহ আমাদের স্থানীয় যারা সকলে ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ, নাগরিক কমিটির নেতৃবৃন্দ, আপমর জনসদর এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ, সকলে কিন্তু আমরা একযোগে এটার প্রতি প্রতিরোধ করেছি এবং আমরা বলেছি যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং তারা আমাদের কাছে মনে হচ্ছে যে তারা এটা আমাদের এই সভাটাকে বিতর্কিত করার জন্য হয়তো এটা ইচ্ছাকৃতভাবে এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত। আমরা এই বিষয়টি আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে এবং আমাদের যে মন্ত্রণালয় রয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে, সেই মন্ত্রণালয় কর্তৃপক্ষের কাছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা এখানে আজকে আমরা পত্র প্রেরণ করব এবং এই বিষয়টি তাদেরকে আমরা অবহিত করব। তুষার আচার্য, RCTV, রংপুর।